হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো বিল উইলিয়ামের এলিগেটর ইন্ডিকেটর সম্পর্কে। তো এলিগেটর ইন্ডিকেটর ফরেক্স মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন কিংবা ক্রিপ্টো মার্কেট বলেন, সব মার্কেটে অনেক ভালো কাজ করে এবং অনেক পপুলার ইন্ডিকেটর এবং MT4 এর ডিফল্ট ইন্ডিকেটর। এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করছিল তানভীর হাসান ভাই, ভাইয়া বিল উইলিয়ামসের এলিগেটর নিয়ে একটা ভিডিও মেক করেন। আপনি যদি ফরেক্স রিলেটেড যে কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও মেক করার। এলিগেটর ইন্ডিকেটর সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এলিগেটর সম্পর্কে আপনি একটা ক্লিয়ার ধারণা পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. এলিগেটর ইন্ডিকেটর MT4 টার্মিনালের ডিফল্ট ইন্ডিকেটর। বাইরে থেকে কোথাও আপনাকে এই ইন্ডিকেটরটা ডাউনলোড করে আনতে হবে না, আপনি MT4 এর ডিফল্ট অবস্থায় পেয়ে যাবেন। ইন্ডিকেটরটা আমরা এখন ইনস্টল করব চার্টে, তারপরে আমরা ইন্ডিকেটরটাকে বুঝবো। ইন্ডিকেটরটাকে ইনস্টল করার জন্য আপনি ইনসাইটে চলে আসবেন। ইনসাইটে চলে আসার পরে ইন্ডিকেটরের মধ্যে বিল উইলিয়ামস, এর মধ্যে এলিগেটর পেয়ে যাবেন। এলিগেটরের মধ্যে আসার পরে এখানে আপনি প্যারামিটার পাবেন। প্যারামিটারের মধ্যে আপনি পাবেন চোয়াল, আমি বাংলাতে বলতেছি। চোয়ালের এখানে লেভেল আছে 13, তারপর হচ্ছে দাঁতের লেভেল আছে 8 এবং ঠোঁটের লেভেল আছে 5। এই এলিগেটর ইন্ডিকেটরটা মুভিং অ্যাভারেজের উপর নির্ভর করে তৈরি করা। এখানে আপনি MA মেথড পাবেন, সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, স্মুথ মুভিং অ্যাভারেজ। তো এই সেটিংগুলো আপনারা এখানেও পেয়ে যাবেন। মুভিং অ্যাভারেজটা কীভাবে ক্যালকুলেশন করবে প্রাইসটাকে, যে ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস, হাই প্রাইস, লো প্রাইস, মিডিল প্রাইস, এগুলো আপনি এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে পেয়ে যাবেন যে কোন প্রাইসটাকে সে ক্যালকুলেশন করবে। এবং শিফটের মধ্যে 8, 5, 3 এই শিফট লেভেলও এখানে অ্যাড করা আছে। তা আমরা এলিগেটরের ডিফল্ট ভার্সনটাই দেখব, কোনো মডিফাই করব না। সামনে যদি এলিগেটরের উপরে কোনো ট্রেডিং সিস্টেম দেই এবং সেই ট্রেডিং সিস্টেমে যদি এই লেভেলগুলো মডিফাই করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা মডিফাই করেও দেখব। তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না। কালারের মধ্যে আসলে এখানে দেখবেন যে চোয়ালের কালার হচ্ছে নীল, দাঁতের কালার রেড এবং হচ্ছে ঠোঁটের কালার নীল দেওয়া আছে। এখানে শুধুমাত্র আমরা একটু চেঞ্জ করব, সেটা হলো যেখানে যে মুভিং অ্যাভারেজের লাইনগুলো আসবে সেগুলো যেন একটু মোটা হয় এবং আপনাদের দেখতে সুবিধা হয়, এই জন্য লাইনগুলো একটু মোটা করে দিব। তো 3টা লাইনে আমি মোটা করে দিলাম এবং কোন কোন চার্টে শো করবে এটা আমি অল টাইম ফ্রেমে সিলেক্ট করে রাখলাম যে সব টাইম ফ্রেমে এটা সাপোর্ট করবে। এরপরে আমরা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চার্টের দিকে দেখেন যে এলিগেটর কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এটাকে এলিগেটরকে জন্য বলা হয় যে এলিগেটর যখন হচ্ছে ঘুমিয়ে থাকে তখন কিন্তু সে কোনো শিকার করে না এবং হচ্ছে কোনো খাবার খায় না, কিন্তু যখন হা করে তখন সে হচ্ছে খাবার খাওয়ার জন্য হা করে, এরকম ব্যাপার স্যাপার। তো মার্কেট যখন হচ্ছে সাইডওয়ে মুভমেন্টের মধ্যে থাকে তখন কিন্তু মার্কেট থেকে খুব ভালো প্রফিট করা যায় না এবং মার্কেটে স্টপ লস হিট করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই জিনিসটা খুব সহজে এলিগেটর ইন্ডিকেটরের মাধ্যমে বের করা যায়। তো এলিগেটর ইন্ডিকেটর লেভেল সম্পর্কে আমি আগেই বলছি, তো এখন আবার দেখাই দিচ্ছি যে চার্টের মধ্যে এখানে যে সবুজ লাইনটা আছে এটা হলো এলিগেটরের হচ্ছে ঠোঁট বা কুমিরের ঠোঁট এটা। আর তারপরে যে রেড লাইনটা আছে এটা হলো কুমিরের দাঁত। আর এখানে যে নীল লাইনটা আছে এটা হলো কুমিরের হচ্ছে চোয়াল। তো এখানে 3টা মুভিং অ্যাভারেজ ব্যবহার করা হয়েছে। এখানে ঠোঁটের জন্য ব্যবহার করা হয়েছে 5, এখানে ঠোঁটের জন্য ব্যবহার করা হয়েছে 5 মুভিং অ্যাভারেজ। তারপরে দাঁতের জন্য ব্যবহার করা হয়েছে 8 মুভিং অ্যাভারেজ এবং চোয়ালের জন্য ব্যবহার করা হয়েছে 13 মুভিং অ্যাভারেজ। তো এগুলো সবই কিন্তু হচ্ছে ফিবোনাচি নাম্বার। এলিগেটরের কোন লাইন কত মুভিং এভারেজ ব্যবহার করা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এলিগেটরের মাধ্যমে আসলে মার্কেটে 3টা জিনিস বোঝায়। একটা হলো যে মার্কেটের কোনো ট্রেন্ড আছে কিনা, মার্কেটের ট্রেন্ড কোন ফরমেশনে আছে এবং মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে। তো এলিগেটরের এই যে দাঁত, চোয়াল, ঠোঁট এগুলো যদি সব কিছু কাছাকাছি থাকে তাহলে বুঝবেন যে এলিগেটর ঘুমায় আছে, মার্কেট এখন ট্রেন্ড নাই কোনো, তো এখানে ট্রেড করে কোনো প্রফিট করা যাবে না এবং এখান থেকে স্টপ লস হিট করার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এটা দিয়ে আপনারা বুঝলেন যে মার্কেটে এখন হচ্ছে রেঞ্জ মার্কেটে আছে বা সাইডওয়ে মার্কেটের মধ্যে আছে। তো এলিগেটরের মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন। 2 নম্বর হলো যে এলিগেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের ট্রেন্ড এখন কোন ফরমেশনে আছে। তো কোন ফরমেশন আছে এখানে যখন এই নীল লাইনকে এই সবুজ লাইন ক্রস করবে এবং নিচের দিকে আসবে তখন আপনারা বুঝবেন যে মার্কেট এখন ডাউন ফরমেশনের মধ্যে আছে। ঠিক যদি এর অপোজিটে হয় তাহলে বুঝবেন যে মার্কেট এর এবং সবুজ লাইন যদি নীল লাইনকে ক্রস করে উপরের দিকে উঠতে থাকে তাহলে আপনারা বুঝবেন যে মার্কেট এখন আপ ট্রেন্ডের মধ্যে আছে।
তো সবুজ লাইন যদি নীল লাইনকে ক্রস করে উপরের দিকে যায় তাহলে হচ্ছে এটা হচ্ছে আপ ফরম্যাটে আছে, মানে আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট আছে। এলিগেটরের মাধ্যমে মার্কেট এখন কোন ফরমেশন আছে এটাও আপনারা বুঝতে পারবেন। এরপরে 3 নম্বর যে জিনিসটা বুঝবেন এলিগেটরের, সেটা হলো মার্কেট ট্রেন্ড কোন দিকে আছে। এটা বোঝা সবচাইতে সহজ, সেটা হলো মার্কেট যদি এরকম সবুজ লাইন নীল লাইনকে ক্রস করে নিচের দিকে নামতে থাকে এরকম, তাহলে বুঝবেন এখন মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এবং সেম অপোজিট জিনিসটা যদি হয়, নীল লাইন গ্রিন লাইন নীল লাইনটাকে ক্রস করে যদি উপরের দিকে এরকম উঠতে থাকে তাহলে মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে আছে। তো এটা খুব সহজভাবে আপনারা হচ্ছে বুঝতে পারবেন, মার্কেটের দিকে তাকাইলেই আসলে বোঝা যায় যে মার্কেট এখন কোন ফরমেশনে আছে। তো এলিগেটরের মাধ্যমে আমরা 3টা জিনিস বুঝলাম, যে মার্কেটের ট্রেন্ড আছে কিনা এটা আপনারা খুব সহজেই চার্টের দিকে তাকাইলেই বুঝতে পারবেন, মার্কেটের ট্রেন্ড এখন কোন ফরমেশনে আছে, মার্কেটের ট্রেন্ড বা ডিরেকশন এখন কোন দিকে আছে। এলিগেটরের মাধ্যমে এটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখন আসি, আপনারা হচ্ছে এলিগেটর ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করবেন কীভাবে। তো শুধুমাত্র এলিগেটর ইন্ডিকেটরের মাধ্যমে আসলে আপনার ট্রেড করা ঠিক হবে না, অন্যান্য ইন্ডিকেটরের সাহায্য নিয়ে আপনাকে এলিগেটরের মাধ্যমে ট্রেড করতে হবে। ট্রেড বোঝার জন্য যখন মার্কেটে এই নীল লাইনকে গ্রিন লাইন ক্রস করে যাবে এবং তখন আপনি কি করতে পারেন, বাই ট্রেড হচ্ছে ট্রিগার করতে পারেন, মানে বাই ট্রেডের আপনি হচ্ছে চিন্তা করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ফ্যাক্টাল নামে ইন্ডিকেটর। এটাও বিল উইলিয়ামের তৈরি একটা ইন্ডিকেটর। আমরা বিল উইলিয়ামের মধ্যে আসতেছি, তারপর হচ্ছে ফ্যাক্টাল। তো ফ্যাক্টাল ইন্ডিকেটর আমরা অ্যাড করে ফেললাম। অ্যাড করার পরে আপনারা এখানে দেখেন যে মার্কেট এখন আপ ট্রেন্ডের মধ্যে আছে। তখন আমরা কি করব, শুধুমাত্র বাই ট্রেডগুলা কনসিডার করব। তো এটার মাধ্যমে আপনারা স্ক্যাল্পিং ট্রেডিংও করতে পারবেন। তো যখন মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে আছে তখন আমরা কি করব, যখন এই যে নিচে ফ্যাক্টাল আসবে, এই ফ্যাক্টালের যখন আসবে তখন আমরা শুধুমাত্র বাই ট্রেডগুলো ওপেন করব। এই যে ফ্যাক্টালের এইসব জায়গায় আমরা হচ্ছে আসার পরে আমরা বাই ট্রেডগুলো ওপেন করব এবং ওপেন করার পরে সবগুলা পজিশন আমরা হোল্ড করব। হোল্ড করে যখন এই যে এখানে গ্রিন এবং রেড লাইনের ক্রসিং হবে কিংবা গ্রিন এবং হচ্ছে ব্লু লাইনের ক্রসিং হবে তখন আমরা সবগুলা ট্রেড বন্ধ করে দিব। এভাবে আপনারা ট্রেড করতে পারেন। আবার যখন এলিগেটর এরকম ঘুমাই থাকবে তখন আমরা কোনো ট্রেড ওপেন করব না। তো এলিগেটরের মাধ্যমে আসলে অনেক ট্রেডিং সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আপনি এলিগেটরের মাধ্যমে সাকসেসফুলি ট্রেড করতে পারেন। তো এতক্ষণ আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখলাম, এখন যদি আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, এলিগেটর ইন্ডিকেটর এখানে দেখছেন এখানে একটা ডাউন ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। তো এখানে আমরা কি করব, যে এইখানে দেখেন ট্রেড শুরু হওয়ার পরে এলিগেটর কিন্তু অনেক লেট সিগন্যাল দেয়। আপনি এখানে দেখেন ক্রসিং হয়েছে কিন্তু এই জায়গায়, তাহলে আমি ট্রেড পাচ্ছি এই জায়গায়, তার মানে কি আমি অনেক লেট সিগন্যাল পাচ্ছি এলিগেটরের মাধ্যমে ট্রেড করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে ফ্যাক্টাল হেল্প করবে। যখন এরকম ফ্যাক্টাল আসবে তখন আমরা কি করব, সেল ট্রেডগুলো ওপেন করব। তো এখানে একটা সেল ট্রেড, এখানে একটা সেল ট্রেড পেলাম। তারপরে এই যে রেড লাইন এবং হচ্ছে গ্রিন লাইনের মাঝামাঝি কিংবা টাচ করে যেই ফ্যাক্টালগুলো আসবে, তো এখানে আমরা একটা সেল ট্রেড ওপেন করলাম, এখানে একটা সেল ট্রেড ওপেন করলাম এবং এসএল হবে এই ফ্যাক্টালের ঠিক উপরে। তো এইখানে আমরা একটা সেল ট্রেড পাইলাম, এইখানে একটা সেল ট্রেড পাইলাম, এখানে একটা সেল ট্রেড পাইলাম। তো এখানে আমরা অনেকগুলো সেল ট্রেড পাইলাম। এর মধ্যে হচ্ছে একটার স্টপ লস হিট করে গেছে, সেটা হলো যে এইটার স্টপ লস হিট করে গেছে, আর বাদ বাকি কিন্তু ট্রেড রানিং আছে। তো এই সব ট্রেড রানিং রেখে যখন এখানে গ্রিন লাইন এবং ব্লু লাইনের ক্রসিং হবে কিংবা রেড লাইন গ্রিন লাইনের ক্রসিং হবে তখন সবগুলো ট্রেড কিন্তু বন্ধ করে দিব। এবং আপনি যদি গ্রিন লাইন এবং রেড লাইনের ক্রসিং দেখেন তাহলে এইখানেও কিন্তু আপনার অনেকগুলো ট্রেড বন্ধ হয়ে গেছে। তো আপনারা এবার দুইভাবেই ট্রেড বন্ধ করতে পারেন। তো এলিগেটরের মাধ্যমে আপনারা আর একভাবে ট্রেড করতে পারেন, একটা বড় মুভিং এভারেজ নিয়ে সেই মুভিং এভারেজের ট্রেন্ড ডিরেকশন ধরে সেভাবে আপনারা ট্রেড করতে পারেন। যেরকম ধরেন আমি ইন্ডিকেটরের মধ্যে গেলাম, ট্রেন্ডের মধ্যে মুভিং এভারেজ 200 অ্যাড করে নিলাম, এটার কালার সেম হয়ে যায়, অন্য একটা কালার নিয়ে আসি। তো চার্টের মধ্যে আমরা কিন্তু হচ্ছে আর একটা মুভিং এভারেজ নিয়ে আসলাম, মুভিং এভারেজ 200 নিয়ে আসার পরে এখন আমরা মার্কেটের বড়োর যে ট্রেন্ড ডিরেকশন সেটা পেয়ে গেলাম, যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তো ডাউন ট্রেন্ডের মধ্যে থাকার পরে এইখানে যতবার হচ্ছে এলিগেটর এরকম ক্রস করবে ততবার আমরা কি করব, এখানে সেলসের ট্রেড নিব। এই যে এখানে একটা ক্রসিং হয়েছে, এখানে আমরা সেল ট্রেড নিব। তারপরে এখানে দেখেন উপরের দিকে গেছে, এখানে আমরা কোনো ট্রেড করব না, আবার যখন এখানে সেল ট্রেড পাবো তখন সেল ট্রেড করব।
এখানে আবার সেল ট্রেড পাইছি, এখানে সেল ট্রেড করবো। এভাবে একটা ডিরেকশন ধরে আমরা এলিগেটরের সাহায্যে কিন্তু ট্রেড করতে পারি। শুধুমাত্র এলিগেটর দিয়ে ট্রেড করা ঠিক হবে না, এক্ষেত্রে আপনার স্টপ লস হিট করার চান্স অনেক বেশি বেড়ে যাবে। আপনারা এলিগেটরের সঙ্গে অন্যান্য ইন্ডিকেটর কিংবা অন্যান্য মেথডের কাজে লাগায়ও ট্রেড করতে পারেন। আজকের ভিডিওতে আমরা এলিগেটর ইন্ডিকেটর সম্পর্কে জানলাম, এলিগেটর ইন্ডিকেটর কিভাবে কাজ করে, কিভাবে চার্টে সেট আপ করতে হয়, কোন লাইনের অর্থ কী বোঝায়, এবং ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে আপনারা এলিগেটরের মাধ্যমে ট্রেড করতে পারেন, এগুলো সব কিছু আমরা জানলাম। এলিগেটর নিয়ে আপনারা যদি অন্য কোনো ট্রেডিং সিস্টেম পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এলিগেটরের অন্যান্য যে ট্রেডিং সিস্টেমগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন।